আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিখেছেন না, আলীর মহিমা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। বেস্টেড লর্ডশিপ মানে অর্পিত প্রভুত্ব যাকে প্রদান করা হইল আল্লাহর হুকুমে রাসূলের মাধ্যম দিয়ে, এটা একমাত্র মাওলা আলীকেই করা হয়েছিল। আন্না আলী মাওলাল মুমিনিন, হযরত আলী হলেন মুমিনদের মাওলা। সেলফ ডিক্লার্ড লর্ডশিপ নয়, বেস্টেড লর্ডশিপ। ওই লর্ডের এই ধারাবাহিকতা শিপ থাকার কারণে পরবর্তীতে আলী থেকে সিলসিলা হয়ে, যেমন আমাদের সদরদের খাজা বাবু 40 নম্বরের ওই লর্ডশিপের একদম ধারাবাহিক তিনি। এর বিষয়ের মোহ থেকে নিজেকে উপরে রেখেছেন। এই মানসিক হালে যিনি থাকবেন তিনি আলী সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব সাদরুল্লাহ নামে পরিচিত হবেন। তথাকথিত ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এই যে ধর্মীয় মতবাদগুলি যে আছে, এই মতবাদগুলি শুধুমাত্র কাস্টমারি রিলিজিয়নের মতবাদ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, প্রত্যেক মানবের জন্য, প্রত্যেক মানুষের অন্য সকল প্রাণীর চেয়ে আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এত বেশি অন্য সকল প্রাণীর চেয়ে, তাই মানুষকে আশরাফুল মখলুকাত বলা হয়। রব্বাহুম শাকরাম সারাবান, তো রব প্রতি সারাত সাকি রূপে যেটা মদ খায় না, টেবিলে মদ খায় না, তাকে সাকি বলে। সাকি রূপে একজন গুরু, জালালউদ্দিন রুমি বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, শামসুল তাবরিজ বলেন, হাফিজ বলেন, উমর খাইয়ুম বলেন, খাজা বাবাগণ বলেন, তারা তাদের ভক্তদেরকে এইভাবে সকল বিষয়গুলিকে চিহ্নিতকরণ করে দিয়ে শূন্যের মুঠায় নিয়ে মুখের অংশটা শেষ করে দিয়ে সৃষ্টির বন্ধন থেকে ছুটিয়ে নিয়ে যান। তাই যদি বিরোধিতা আসে, সার্বজনীনতা না থাকে, নবী সিদ্ধান্ত প্রস্তাবিত হয়ে যায়। তাই তিনি মক্কা থেকে হজে সমাপ্ত করে মদিনায় আসার পথে প্রায় 6 লক্ষ লোক এরামের বস্ত্র পরিধান অবস্থায়, তার উপরে ওই ওহীটা আবার আসে। এই ওহীটার মধ্যে বলা ছিল আগেই, আন্না আলীউল মাওলাল মুমিনিন, এটা জানান দেওয়ার জন্য। আন্না আলী মাওলাল মুমিনিন, হযরত আলী হলেন মুমিনদের মাওলা। এবং মাওলা শব্দের অর্থ কি? প্রভু। এই মাওলা থেকে মাওলানা শব্দের আগমন। মাওলানা শব্দের অর্থ হলো আমাদের নেতা, আমাদের প্রভু, আমাদের নেতা। ছোট্ট একটা সিলেবাস শেষ করলেই মাওলানা হওয়া যায়, কিন্তু মাওলা হওয়া বড় সুকঠিন ব্যাপার। আমি নিজে স্বঘোষিত যদি মাওলা হয়ে যাই, I am not a self-declared মাওলা। এটা তা না, self-declared না, vested lordship বলা হয়। vested মানে অর্পিত। vested শব্দের অর্থ হলো অর্পিত। vested lordship মানে অর্পিত প্রভুত্ব যাকে প্রদান করা হইল আল্লাহর হুকুমে রাসূলের মাধ্যম দিয়ে, এটা একমাত্র মাওলা আলীকেই করা হয়েছিল। স্বঘোষিত নয়, সেলফ ডিক্লার্ড না, ভেস্টেড লর্ডশিপ। লর্ডের সাথে কিন্তু শিক্ষাও আছে। তার মানে এই ধারা থেকে পরবর্তীতে অনেক মাওলায়াত আসবেন। এই জন্য লর্ডের শেষে শিব কথা দেওয়া আছে ইংরেজি ভাষায়। যখন এই আয়াতটা আসলো, কোরআনের সমস্ত আয়াত শেষ হয়ে গেছে নাজিল, 2টা ওহী বাকি ছিল। শেষের যে আগের ওহীটা, সেই ওহীটা এমনটি ছিল, সূরা মায়েদার 70 নম্বরে আছে, 5ম সূরা। অথচ কোরআন সংকলনের ধারায় শেষের আগের বাক্যটাই এই ওহীতে থাকা উচিত ছিল। তা হয়নি। কোরআন সংকলনের মধ্যে যত কিছু ঘটে গেছে আগে জানতাম না, সদরউদ্দিন খাজা বাবার কাছে এসে দেখি হ্যাঁ ঘটনা তাই এবং তাই। আর অনেক ধারা পাওয়া যায় তখন। সেটা কি হয়েছিল? শেষের আগের ওইটা last part one according to the chronology of time.
ওহির আগমনের যে ধারাবাহিকতা শেষের আগেরটা একটা বেসপে থেকে ওহি নাযিল হয়েছিল, হতে শুরু হতে 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 যতগুলো এসেছে তার শেষের আগের বাক্যটা বাক্যটা কেমন? আইয়ুহার রাসূল বাল্লিগ মুনজিলা লাইকা বিরাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই বাল্লিগের পরে আন্না আলিউল মাওলাল মুমিনিন, এই কথাটা স্পষ্ট এটা হাদিসে স্পষ্ট বলা আছে। তুকি সাহেবের হাদিসে যে রাসূলের সামনে আমরা এই বাক্যটা আন্না আলিউল মাওলাল মুমিনিন সব ইঙ্গিত বহুবার দেওয়া আছে। মুসা নবীর সাথে যেমন হারুনের নামের সংযুক্তি আছে, মাওলা মুহাম্মদের সাথে ঠিক তদ্রুপ মাওলা আলীর নাম বেশ সংযোজিত ছিল। অর্থাৎ তিনি কি ঘোষণা করে দিলেন, হে রাসূল আপনাকে যে মাওলা আলীর পরিচিতি কথাটা জানায় দেওয়ার কথা বলা হয়েছে, আপনি সেটা জানায় দেন। বাল্লিগ শব্দের অর্থ জানায় দেওয়া, আন্না আলিল মাওলাল মুমিনিন জানায় দেন। যদি জানায় না দেন কিছুই যেন জানায় দেয়া হলো না। নাজিলকৃত বাক্য পাইলেন ওই জায়গায় গাজীর ভাই বলে গেছে, গাজীর মানে জলসে খুব জায়গার না, ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। প্রায় 100 লক্ষ লোক ছিল, যারা সামনে ছিলেন পিছনে নিয়ে আসলেন, পিছিয়ে ছিলেন সামনে নিয়ে আসলেন, উঠেন গদির উপরে একটা মঞ্চ করলেন। মঞ্চ করলে তিনি ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, আমাদের এই সংশ্লিষ্ট ভাষণটুকুই ছিল, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? প্রশ্ন করে জিজ্ঞেস করলেন দয়াল নবী জনসমুদ্রের মধ্যে। সবাই একবার কি হাত তুলে বললেন, কালু আলা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 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 রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আমাদের জীবন দেওয়া আপনার জন্য ওয়াজিব। দয়াল নবী খুশি হয়ে মাওলা আলীকে এটা ওই যে অভিষিক্ত করতে বলেছিলেন আল্লাহ, ওই কাজটা সমাপ্ত করলেন। তার হাতে এমন ভাবে একটা তুলে ধরলেন যেন একটা শিশুকে তুলে ধরেছেন। তুলে ধরে বললেন, মানকুদ্দ মাওলাহু ফাহাজা আলীল মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদামানাতাহু ওয়াসুল মান নাসারা অখজুল মানে খাজারা পালিয়া হাদি ইলাহাদুল খায়রা। এই আর কারণ সাহাবার ব্যাপারে দয়াল নবী এই কথা বলেন নাই। মেশকাত শরীফের ৪র্থ খণ্ডের ৫৪৮ পৃষ্ঠায় হাদিসটা আছে। কি বললেন? আমি যার মাওলা, এই আলী তার মাওলা। মাওলা মানে কি আগে বলেছি প্রভু, প্রভুত্ব, বেস্টের লর্ডশিপ। আল্লাহ তাকে বলেছেন বলতে, তাই তিনি বলেছেন, তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিলেন। সেলফটি ক্লার্ড লর্ডশিপ নয়, বেস্টের লর্ডশিপ। ওই লর্ডের এই ধারাবাহিকতা শিব থাকার কারণে পরবর্তীতে আলী থেকে সিলসিলা হয়ে, যেমন আমাদের সদরদের খাজা বাবু 40 নম্বরের ওই লর্ডশিপের একদম ধারাবাহিক তিনি, এরকম ধারা। এই জন্য সিবিএসই চাইবি তো দাঁড়াই দেয়। এখন উনি যখন দাঁড়িয়ে বলে দিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আর কোথাও কোন সাহাবীর জন্য এমনটি কথা বলা হয়নি। বললেন, হে আল্লাহ, আপনি কাকে ভালোবাসেন? যে আলীকে ভালোবাসে। আপনি তাহাকে সাহায্য করেন, যে আলীকে সাহায্য করে। আপনি তাহার সাথে শত্রুতা করেন, যে আলীর সাথে শত্রুতা করে। আপনি তাকে লাঞ্ছনা দেন, যে আলীকে লাঞ্ছনা দেন। মারহাবা মারহাবা বেড়ে গেল, সবাই খুব খুশি। আলীর গুরুত্ব এত বেশি, তার জন্ম মক্কা ঘরে হয়েছিল। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিখেছেন না বুঝছেন, আলীর মহিমা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীর সারা বৃক্ষগুলি যদি কলমে পরিণত হয়, সমুদ্রের কালি পানি যদি কালিতে পরিণত হয়, কালি শেষ হয়ে যাবে, বৃক্ষ শেষ হয়ে যাবে, কলম থাকবে না, আর কালিযুক্ত পানি থাকবে না।
তবুও আলীর মহিমা বর্ণনা করে শেষ করা যাবে না। এটা বিরাট একটা চ্যাপ্টার আছে। কেন আলী শুধু আলী নয়, আলী তো একটা উপাধি। ওই ব্যক্তি আলী যিনি বিষয় বাসনা থেকে মাটির পৃথিবী থেকে মনের মননটিকে উঁচুতে রক্ষা করতে পেরেছেন। ওই ব্যক্তি আলী, the man who has kept himself from the attachment of the soil, তাকে উপরে অবস্থান করতে পেরেছেন মানসিক হালে, বিষয়ের মোহ থেকে নিজেকে উপরে রেখেছেন। এই মানসিক হালে যিনি থাকবেন তিনি আলী সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব সাদরুল্লাহ নামে পরিচিত হবেন। সেই আলী ওই আলী জীবন আদর্শ অর্জন করলে আমরাও মন্ত্রী আলী হওয়ার যোগ্যতা অর্জন করতে দেখেছেন আলী। এখন আনুগত্য শেষ, সব মারহাবা মারহাবা বেড়ে গেল। 1.5 লক্ষ লোক প্রায় 3 দিন, 3 দিনের কিছু বেশি সময় ছিল কিনা খেয়াল নেই আমার। 3 দিন লেগেছিল মাওলা আলীর কাছে দয়াল নবীর উপস্থিতিতে সকলে আনুগত্যের বায়াত দিলেন। এই যে বেলায়েত আসলেন, রসুলি হলেন বেলায়েতের উৎসব আলীকে নিয়ে তা একদম শুরু করে দিলেন। তখন হযরত উমর, আবু বকর, উসমান সবাই তার কাছে আনুগত্যের বায়াত দিলেন। হযরত উমর বায়াত দিতে গিয়ে বলেছিলেন, বাকি আলী ইবনে আবি তালেব, হে আবু তালিব, এই তো মেসকাত শরীফের ওই হাদিসের নিচে আছে। এবং তাতে বড় দুটো দেখা গিয়েছিল, উহা উল্লেখ আছে, বাকি আলী ইবনে আবি তালেব, হে আবি তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি এখন মুসলমান নারীর জন্য, মুমিন নারীর জন্য সকাল সন্ধ্যা স্মরণীয় বরণীয় হইতে থাকে। অর্থাৎ মাওলার নামের সাথে প্রার্থনা সংযুক্ত করলে, মাওলার নাম সেখানে না থাকিলে কোন প্রার্থনাই দরবারে তার কবুল হবে। তাই বাকি বললেন আলী ইবনে আবি তালেব। এইভাবে যখন আনুগত্যের পর্বটা শেষ হয়ে গেল, কোরআনের সব শেষ হইতে নামে যায়। এই শেষ হইতে সূরা মায়দা 4 নম্বরে হাজির হয়েছে। ধারাবাহিকতা দেখেন কত কিছু। সেটা কি? আল ইয়াউমা ইয়াশাল্লাযিনা কাফারু বিদিনিকুম ফালা তাকশাবু ওয়াখশাউনি আলাইহিম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। শেষ। কি বললেন আল্লাহ? তোরা এখন আমাদেরকে বলতেছেন আর কি, জনগণ কি বলতেছেন? তখনকার জনগণ মানে কি শাশ্বত? এখনো আল্লাহর কোন কথাই তাৎক্ষণিক নয়, সার্বজনীন, সর্বকালীন, সকলের জন্য সবসময় প্রযোজ্য। তোরা এখন আর কাফিরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আল্লাহ বলতেছেন আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম, এই ধারা পরিপূর্ণ করিয়া দিলাম এইভাবে। তাইলে এখন এই ধারার সংযুক্তিতে, দয়াল নবীর উপস্থিতিতে মাওলা আলীর কাছে যারা আনুগত্য করে মুসলমানের ধারা স্বীকৃতি প্রাপ্ত হইলেন, আর আমরা যদি অমনি ধারার কোন ওই যে লর্ডশিপের মধ্যে যিনি আছেন মাওলা আলী হয়ে যে সিলসিলা এসেছেন, ওমটি সিলসিলার একজন যোগ্যতম ব্যক্তির কাছে আমরা যদি আত্মসমর্পণ না করি, তাহলে আমাদের মুসলমানিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। What kind of Muslim do we belong to? কোন ধরনের মুসলমানের দাবিদার আমরা? দয়াল নবী নিজে থেকে মাওলা আলীর কাছে আনুগত্যের বায়াত করাইয়া দিলেন। এখন ওই যে লর্ডশিপ কথাটা বলছে, ওখান থেকে যারা ওই ধারায় মহাপুরুষ এসেছেন, তাদের কাছে, তাদের যোগ্যতম প্রতিনিধিদের কাছে ও মন্দির ধারায় আসলেন করে মুসলিম হওয়া না গেলে আমরা তথাকথিত মুসলমান হয়ে থাকবো। মুহাম্মদের কাতারে দলভুক্ত, তার হুকুম মতো ওই সিলসিলার মুসলমান আমরা হতে পারবো। স্পষ্ট কথা। যখন এই
শেষ আয়াতটা শেষ হয়ে গেল, তখন দয়াল নবীর উপর যে অর্পিত দায়িত্বটা ছিল তিনি সমাপ্ত করে দিলেন। তাই আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছিলেন, এটাও বাবার লেখা মালার অভিষেক পুস্তকে সুন্দর করে দেওয়া আছে, দেখেন। তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলা আকমালে দিনা ওয়া তামে নিয়ামাতিন ওয়া আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলা আকমালে দিনা ওয়া তামে নিয়ামাতিন ওয়া রাযা রাব্বি বেলায়েতি আলী ইবনে আবি। অর্থাৎ সকল মহান ভগবান আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্য। আপনি আমার উপর যে রেসালাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, আমি তাহা আবু তালিবের সন্তান আলীর উপরে প্রদান করিয়া, আপনার হুকুম মতো প্রদান করিয়া আমি উহা যথাযথভাবে সমর্পণ করলাম। এইভাবে তিনি দোয়াটা করে ওই অনুষ্ঠান শেষ করে আবার মদিনায় চলে গেলেন। এখন ওই যে বলেছিলেন, যারা আমার এই ঘোষণা মানকুন্তু মাওলাহু ফাহাযা আলিউল মাওলাহু, এই অনুষ্ঠানে যারা আছেন, যারা আসেন নাই, তাদেরকে যারা আছেন শুনেছেন, তারা তাদেরকে জানান দিবেন। যারা আসে নাই তাদেরকে কি দিবেন? জানান দিবেন যে এই কথা রাসূল বলেছেন। এরকম জনসমুদ্রের মধ্যে অনেকেই বাড়ি আর ফিরে যান নাই, সেই উটের পিঠে চড়ে ওই আবার দেশে বিদেশে বেরিয়ে গিয়েছেন। তাই আমাদের রাসূলের এই কথাটা পৌঁছে দেওয়ার যে কারবার, যারা ওলি আল্লাহ আছেন তারা মাধ্যমে আমরা তাহা পাইয়েছি। এখন আমরা যারা এটা প্রচার করতেছি, রাসূলের হুকুমটাকে আমরা এখনো প্রচার করে তার দলভুক্ত থাকার চেষ্টিত আছি আমরা। মাওলানা আমাদের এই চেষ্টা তাদের কবুল করেন। মাওলা আলী পর্যন্ত গিয়ে, রাসূল পর্যন্ত গিয়ে, আল্লাহ পর্যন্ত আমাদের এই চেষ্টা যেন কবুলকৃত হয়ে যায়, এই আশায় আজকে মাওলা আলী অভিষেক দিবসে ক্ষুদ্র একটা প্রার্থনা মাওলা দিতে হবে। এখন আমরা এটা করলাম, করে আমাদের লাভ কি? আমাদের হতে হবে কি? আমরা পেতে যাব কি? আমরা জাহান্নাম ভয় করি, জান্নাত প্রাপ্তির আশা রাখি। এই আমাদের হলো তথাকথিত আমাদের চিন্তা চেতনা এখন পর্যন্ত। তথাকথিত চিন্তা চেতনা এখন পর্যন্ত যারা তথাকথিত চিন্তাকে এখনো ধারণ করে রেখেছি, তাদের এই তথাকথিত চিন্তা চেতনা এখনো আমাদের মধ্যে আছে, আসলে তা নয়। আমরা তো জাহান্নাম চাই না, জান্নাতও চাই না। জান্নাত থেকে অতিক্রম করে আমরা লাম কাম মুকামে মাহমুদায় পৌঁছে যেতে চাই। কি জন্য, কিভাবে, আমরা কেমনে পাবো সেটা? কোরআনের মধ্যে যে শব্দ সংজ্ঞাগুলো আছে, সদরুদ্দিন খাজা বাবা লিখেছেন, ব্যাখ্যা দিয়ে গেছেন সুন্দর করে, তাফসীর লিখেছেন সেইভাবে। বাইবেলে লিখেছেন সাম্প্রদায়িকতার কথা, আমার বাইবেলে লিখেছেন সাম্প্রদায়িকতার কথা। কথা শুনলো না ঠিক? সকল তথাকথিত ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এই যে ধর্মীয় মতবাদগুলি যে আছে, এই মতবাদগুলি শুধুমাত্র কাস্টমারি রিলিজিয়নের মতবাদ। যেমন আমরা মনে করি, আমি যখন নামাজ পড়বো, দেখা যাবে, রোজা করবো, ইফতার করবো, আমার চারজনের পোশাক আশাক দেখে মানুষের মনে করবে নামাজ পড়তেছে, এরকম করতেছে, এরকম করতেছে। এই উল্টো মুসলমান, মুসলিম বাই কাস্ট। আমি প্রথম দিন বাবার কাছে যখন এসেছিলাম, 7 বছর তালাশ করে, উনি আমার কাছে ধর্ম সম্পর্কে একটু আলোচনা করছেন। আমি তখন বললাম, আহা সামাজ লাশ দিকে গিয়ে। উনি আমাদের বললেন, বাবা, আমি যখন বিএ ক্লাসে পড়তাম, তখন জন স্মিথের ফিলোসফি অফ রিলিজিয়ন একটা বই পড়েছিলাম। বইটির প্রিফেসে, মানে ভূমিকায়, স্মিথ সাহেব ধর্মের একটা সংজ্ঞা দিয়েছিলেন, গ্যালিলিওর সংজ্ঞা। আমি তাহলে বললাম, বলবো কি বাবা? বলেন। বললাম,
গ্যালিলিও কি বলেছিলেন ধর্ম কাকে বলে? The religion is the man's faith in the power within himself, whereby he seeks to satisfy the emotional needs and gain the stability of life, which he expresses in works and worship. অর্থাৎ ধর্ম মানুষের হচ্ছে একটা এমন বিষয়, ইমোশনাল নিড, আবেগিক বিষয়গুলিকে প্রশমিত করে এবং কার্যক্রমের মাধ্যম দিয়ে বোঝা যায় এই ব্যাপারটা কোন ধরনের মানুষ। আমি ওইটা ইংরেজিটুকু বলার সাথে সাথে তিনি বললেন নিশ্চয়ই না। আমার এতদিনের বিশ্বাস নিশ্চয়ই না দিয়ে এত বিশ্বাস দেখছেন, একটা নিশ্চয়ই না দেয় এতদিন মাথায় রাখছি, বলছি কত রে বিশ্বাস। উনি বললেন এগুলি ধর্ম নয়। আমি বললাম যে আমরা যখন এই কাম করি তখন মুসলিম পাইতাম, হিন্দুরা বলে ও কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। তার কার্যকলাপ, তার উচ্চারণ, ভঙ্গিমা দেখে প্রমাণিত হয় তারা কি হিন্দু ধর্মের মানুষ। গির্জায় যারা লর্ড লর্ড ক্রাইম দি লর্ড এগুলো বলে, তার প্রমাণিত হয় তারা খ্রিস্ট ধর্মের মানুষ। আর সুখী হতো এই যে এরকম তন্ময় ভাব নিয়ে যারা থাকেন তারা প্রমাণিত হয় তারা বুদ্ধ ধর্মের মানুষ। উনি বললেন এগুলো কোনটাই ধর্ম নয়, মানবের ধর্ম ওই একই জাতের ধর্ম। প্রত্যেক মানুষের মনের মননে যে বিষয় বাসনা, লোভ লালসা, আশা কাকা, চাওয়া পাওয়া, যৌন তাড়না, প্রেম কিনা, বাহাদুরি টাহাদুরি জাগে, এগুলো তার ধর্ম। বললেন যে আমাদের শরীরের মধ্যে 7টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। আমি বললাম যে 7টা কেন, আমরা তো 5টা বলছি। সামনাসামনি কথা, ওদের 5টা দৃশ্যমান আর 2টি অদৃশ্য। 5টা ভিজিবল দেখা যায় আর 2টি ইনভিজিবল, কি কথা এবং মন। তাই তো চোখ দিয়ে দেখা সারাটা বডির মধ্যে, যতদিন আমি আবার আমরা জীবিত আছি ততদিন আমার ইবাদত আছে, ততদিন আমার পাপ আছে, আমার পুণ্য আছে। আমি মরে গেলে আমার পাপ নাই, পুণ্য নাই, ইবাদত নাই, আমার কোনো দোষ নাই, মূল্যজ্ঞান নাই, বডি কিছু নাই। তাহলে যতদিন পর্যন্ত একজন মানুষের মন আছে, মানুষের জীবন আছে, ততদিন পর্যন্ত এই ব্যক্তি মানুষরা কর্ম চিন্তা মাধ্যমে হয় পাপ হবে, নয় পুণ্য হবে, এছাড়া হবে না। এই জন্য মানুষ নামক প্রাণীর অন্তরে যখন জীবন আছে, মন আছে, এই মনে যত কিছু চায়, যেমন চক্ষু দিয়ে দেখে মনের মধ্যে লাগা গেছে, ওইটা কান দিয়ে শুনে মনের মধ্যে, কানের মধ্যে লাগা গেছে। প্রত্যেকটা অর্গানের একটা করে পাওয়ার আছে, এন্টিনা বলা হয়, দ্বার পথ, গেট টু ইন্টার ফেনোমেনন ইনটু দি চেম্বার অফ দি ব্রেন। মস্তিষ্কের মধ্যে বিষয়গুলো ঢুকে, যেমন চক্ষু দিয়ে দেখা, আই সে ইট ইজ দ্য পাওয়ার অফ সি, ইয়ার হ্যাজ দ্য পাওয়ার অফ হিয়ারিং, নোজ হ্যাজ দ্য পাওয়ার অফ স্মেলিং, টাং হ্যাজ দ্য পাওয়ার অফ টেস্টিং, টকদাল মিষ্টি শরীরের জিহ্বা ছাড়া আর রসুন নাই, স্কিন হ্যাজ দ্য পাওয়ার অফ থিঙ্কিং, ফিলিং, হেড হ্যাজ দ্য পাওয়ার অফ থিঙ্কিং। এই যে এরকম যে পাওয়ারগুলি আছে, এগুলো দিয়ে যেগুলো আমার মস্তিষ্কে ঢুকে, এগুলো আমার ধর্ম। যার যার ঢুকবে এগুলো তার তার ধর্ম। এই ধর্ম এক একজনের এক এক রকমের হবে। যাহা তাহার ভিতরে ঢুকে গেছে এদের নাম ধর্ম। ধী ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে। কোনোদিন শুনছিলাম না তিনি ছাড়া বন্ধনে আটকা পড়ে গেলাম। এরকম যত কিছুই আমি আমার ভিতরে ধরে রেখেছি, ভালোই হোক আর মন্দই হোক, সুন্দরী হোক আর অসুন্দরী হোক, মনের বাসনা চরিতার্থ করার সামনে যত কিছু আসলে, এইগুলা যদি আমি ধরে রাখি, আমি সৃষ্টিতে বারবার ধরা। আমাকে তিনি একদিন বললেন, মাস্টার সাহেব, জি বাবা, the religion is not at all acceptable, but it is completely available. আমার সর্বনাশ, তাহলে না মানুষের নাস্তিক বলবো? ধর্ম কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়, সম্পূর্ণ পরিত্যাজ্য, কমপ্লিটলি অ্যাভয়েডেবল। মানে নাস্তিক বলবো?
না বুঝার কারণে বলে। তার মানে এই যে যাহা আমার মনে মননে লাগে গেছে আমি ওদের পিছে পিছে ঘুরি, উহা থেকে আমি সরে আসতে পারতেছি না। এরকম কত বিষয় বাসনা আমাদের আছে। এই যে কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক মানবের জন্য, প্রত্যেক মানুষের অন্য সকল প্রাণীর চেয়ে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এত বেশি অন্য সকল প্রাণীর চেয়ে, তাই মানুষকে আশরাফুল মখলুকাত বলা হয়। আর এত বেশি ধর্ম রাশি দেওয়া হয়, এগুলো আল্লাহর আয়াত বলা হয়েছে। এগুলো আল্লাহর পরিচয় পাওয়া যাবে এগুলো নিয়ে সাধনা করলে। এই সাধনার যে পদ্ধতি, এই পদ্ধতিতে কুরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক প্রত্যেকটার মধ্যে এমন সুন্দর বর্ণনা দেওয়া, ওগুলো দেখলে আমরা গ্রহণ করা থেকে ময়ূরাক্ষটা শেষ করে দিয়ে আমরা যেন সরে আসতে পারি, জন্মচক্রের মধ্যে যেন আর ধরা না খাই। এই জন্মচক্রে ধরা না খাওয়ার যে পদ্ধতি, তার নাম হলো সালাত, আরবিতে, বাংলায় বলে ধ্যান, ইংরেজিতে বলে মেডিটেশন। ওর মধ্যে এমন ডুব দিব, হোয়াট ইজ দ্য কজ অফ কামিং অফ দ্য ফেনোমেনন ইনটু সিম্পল মাইন্ড। যাহা আমার মস্তিষ্কে আসিল তাহা আসার কারণটা কি, হোয়াট ইজ দ্য কজ অফ কামিং। এবং দেখলাম এই যে আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাই, কোথায় অপদস্থ করবে নাকি কোথায় কি করবে, এটা ফলশ্রুতি যদি আমি দেখতে পারি, এই দেখার যে পদ্ধতি, এর নাম সালাত। সালাত ইজ এ মেথড টু নো দ্য স্টাইল অফ নার্ভস অ্যাটাচড ফর দ্য অ্যানাস্থেটিক। আমি এনে দেখবো যাহা আছে, আমি তার পিছে দৌড়াবো না। আমি আগে মনের ফুল স্ট্রেংথ, মনন খাটিয়ে দেখবো এ কেন আসলো, ওই নসিমান কেন আমার মাথার মধ্যে জাগলো। তাই বাবা বলেছেন, এমন থেকে একটা উদাহরণ দিব আমি মাত্র। কেবলাও সালাতে তিনি পরিষ্কার করে লিখেছেন, মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মেয়ে মানুষ, কেবলাও সালাতের উদাহরণ দিচ্ছেন, উনি বলেছেন এবং লিখেছেন। হঠাৎ করে আপনার চোখে একজন মেয়ে মানুষ পড়ল, মায়া মানুষটাকে দেখে আপনার মনে একটা কালো ছায়া পড়ল। কালো ছায়া মানে কি, আমার মনটা এত সাদাই আছে, ওই মাইয়া মানুষটা দেখা মনের মধ্যে দুষ্টামি যাচ্ছে। মায়া মানুষের সাথে ছেলেরা সহজাত প্রবৃত্তি চরিতার্থ করার জন্য যে ভাবনা চিন্তা থাকে, ওটা মনের মধ্যে যাচ্ছে, ওটা কালো ছায়া। উনি বললেন, তখনই সালাত দান করাবেন, until or unless that very black shadow will be totally removed from your mind, you have to continue your salah. যতক্ষণ পর্যন্ত আমাদের মনের এই দুষ্ট কালো ছায়া আপনি সালাত কার্যক্রম চালিয়ে যাবেন। এই প্রেক্ষিতে আমি একটা বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম এইভাবে যে, মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওইরকম একটা মাইয়া আমার নজরে পড়ছে, এই ষোড়শী বা অষ্টাদশী, দেখে আমার মনের মধ্যে কালো ছায়া বসছে। ওই মেয়ের নাম রাখছিলাম নসিমন। তাহলে নসিমনের মনের মধ্যে আমার এমন লাগন লাগছে, এটা উদাহরণ। এরপরে বাবার যে উদাহরণ আরো কঠিন, আমি ওদিকে আগে যাবো না, আরো পরে। এই যে মনের মধ্যে লাগছে নসিমন, আমি আর নসিমনে বুঝি না। নসিমন নগর বসে পাশে পাশে যাই, চলন ধরন কোটি দেশ, হাইরে কিভাবে নসিমন আর নসিমন আমার কাছে কেনা নসিমন। এই যাইতে নসিমন গেল 2 মাইল দূর পর্যন্ত। আমি কি নেশা করলে, এই নেশাগ্রস্ত হয়ে আমি তার পিছিয়ে ঘুরছি। তার বাড়ি পর্যন্ত গেলাম, দেখলাম এদিকে তার বাড়ি, ওই ঘরে ঢুকলো, রাস্তার ধারে বসে থাকলাম, থেকে আবার যাই। এই নসিমনের মাঝে মাঝে ওই এলাকায় যাই, স্টলে চা খাই, প্রায় যাই তো, 2-1 দিন কোথায় বাড়ি।
একজনের সঙ্গে চা খাওয়াইতে খাওয়াইতে খাতির করে বললাম যে আমার না মনে দিদি আমার একটা ইভিল টেন্ডেন্সি গ্রো করছে, এরা ট্রাডিশনাল ইভিল টেন্ডেন্সি গ্রো করছে, দুষ্টামি এই নসিব। But I do not have any chance to implement my desirement. আমি কিন্তু সুযোগ পাই না, আমি এটা বাস্তব ঘটনা বানাই। ঠিক আছে, আমি আপনাকে সুযোগ পাবেন জানাই দেব। আশ্বস্ত বিশ্বস্ত বন্ধুত্ব হয়ে গেল। যাওয়ার পরে একদিন হঠাৎ করে নসিমনের লাগিয়ে রেখে সবাইকে সেটা দূরে দাওয়াত খেতে, বিয়ের দাওয়াত। ওই আশেপাশের মানুষটা একেবারে দারুণ ভাবে দৌড়াইয়ে গিয়ে তাকে সংবাদটা দিয়ে ফেলেছে, you have got vital chance to fulfill your desirement. উপযুক্ত সময় আজকে আমরা ওই কামে। আমরা তো সকলের খাজা বাবার কাছে সালাতের কায়দা কারণ কিছু শিখেছি। আমি মুমিন মাস্টার আর গেলাম না, মনটাকে পাঠালাম ইমাজিনারি বডি দিয়ে। আমি গেলাম কিন্তু আমি শরীর এখানে রেখে গেলাম, ওখানে মুমিন মাস্টারের সুরত দিলাম। ধরে গিয়ে তো বাড়ি বন্ধুরাই নসিমানে ধরছি পাই, নসিম তো চিকে চিকে আরম্ভ করছে, বাঁচাও বাঁচাও হেন তেন। আশেপাশের লোক যে রাস্তার লোক আমাকে ধরে মজা মারি বেঁধে ফেলাইছে, কেউ থাপ্পড় দেওয়া, আমি বলেছি ইমাজিনারি। আবার ধরে কেউ বাইর দিচ্ছে, চুল গালে দিচ্ছে, জুতার মালা গলায় দিয়ে রাস্তা দিয়ে নিয়ে বেড়াচ্ছে, করে দিয়ে বাড়ি থাপ্পড় দিতে। এভাবে নিতে নিতে বাইরে আমার পিঠে হাজার মানুষ প্রায়। আমি তো সরমে বাঁচছিলাম, আমার মেম্বারেরও নিয়ে গেল, মেম্বার সাহেব আর কিছু দিয়ে চেয়ারম্যানেরও নিয়ে গেল, চৌকিদার দিয়ে কিছু আমার মদত দিয়ে লিখে দিল, ওসি সাহেবেরও নিয়ে যাওয়ার দল। এই বেড়া এরকম র্যাব খোঁজ করছে, পুড়ে যেন বাড়ায় দেয় পরের দিন। বৃহস্পতিবারের ঘটনার সূত্র শনিবার আমি থানায় থাকলাম, কষামাসি খাইল আর কত মায়ের ভিত্তিক কেন। এইগুলো যখন আমি দেখিব আমার এই নসিমনের পরিণতি আমার শেষ এই, তখন কি মানুষের মারি রে তুই থাকবে না, আমি আর নসিমন না করবো না, আমার মনে এরকম একটা এর শেষ পরিণতি যখন আমি দেখিব এইভাবে এই প্রক্রিয়া সিস্টেমের সালাদ প্রক্রিয়া যখন আমি তাহা থেকে ওই ইফেক্ট, এই ইফেক্টের ফলটা যখন আমি দেখবো, নসিমন আমার মাথায় থাকবে না। যখন এই নসিমনের গ্রহ কার্যক্রম থাকবে না, তখন এরে গেল গ্রহ শেষ হয়ে গেলে জাকাত। নসিমন আমার মাথা থেকে খালি, নসিমন আমার অন্তরে আর নাই। এই যে মনে যখন আর বিষয়ের মোহ আর থাকলো না, তখন জাকাত হয়ে গেল আমার মন খালি। এরকম যত বিষয় আসবে, আমি তো উদাহরণ দিলাম, যত বিষয় আসুক না কেন, কামিং অফ দি ফেনোমেনন, ইফেক্ট অফ দি ফেনোমেনন আমরা দেখে নেব। তাই সূরা ফাতিহার কনসেপ্ট অফ প্যান্থিজম নামক পুস্তকে আমি শেষ করব। এইটা যখন আসবে, উনি পুস্তকের 13 পৃষ্ঠা লিখেছিলেন এইভাবে, যে বিষয়টা মজাদার বেশি আমাকে বাধ্য বলেছিলেন, আমি গল্পটা লিখেছিলাম, পেপারে উঠেছিল। বিষয় বিষ, বর্ণশিকার মুক্ত সন্তস্ত অ 3 অক্ষরে একটা শব্দ, তার নাম হলো বিষয়। এই বিষয়ের অন্তস্থ অবাদ দিলে কি পাওয়া যায়? বিষ। তাহলে বিষয়ের মূল শব্দটা বেশ ওয়ার্ড হলো বিষ। ও একটা বাক্য বর্ণ বা বর্ণ সমিতি যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে, তার নাম হলো প্রত্যয়ান্তর শব্দ। আর যে বর্ণ শব্দকে ভাঙলে বিশ্লেষণ করলে নতুন কোনো অর্থবোধক শব্দ পাওয়া যাবে না, তখন তার নাম হলো প্রকৃতি, মৌলিক শব্দ। তাহলে প্রত্যয়ান্তর শব্দ হলো বিষয়, যে অতিরিক্ত বর্ণ এসব কিছু যোগ হয়েছে, তার নাম হলো অপ্রত্যয়। যদি আমি কেটে দেই, আসল শব্দটা আমি কি পাবো? বিষ। তো বিষয় মানে বিষ। তার কাছেই একমাত্র শুনেছিলাম যে বিষয় বিষের উপরে চিনি বা মধুর প্রলেপ দিলে এটাকে সুগার ফুটের প্রয়োজন বলে।
কি প্রয়োজন? সুগার কুটে, অর্থাৎ বিষ আছে ওর মধ্যে চিনি আর মধু মিশিয়ে দেই শিশে মজায় মজায় খাই। শেষ পর্যন্ত এত মজা লাগে, মজায় খাইতে খাইতে শেষ পর্যন্ত কি খেয়ে ফেলেছি? বিষ খেয়ে ফেলেছি, বিষয় বিষ। দেখেছেন? এখন এটাকেই তিনি বলেছেন এইভাবে যে অবজেক্টস অফ প্লিজার, মজার বিষয় মানুষের ধরে রাখে, দুঃখটা কিন্তু ধরতে চায় না। অবজেক্টস অফ প্লিজার, আমি আবার বলছি, ওনার লেখা সূরা ফাতিহা কনসেপ্ট অফ প্যান্থেটিক পুস্তকের 13 পৃষ্ঠায় আপনারা পুস্তকের পাইলে নিয়ে দেখে নেবেন যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড, এই বিষয়ের জগতে মানব অন্তরে জীবনে যত আনন্দের বিষয় আছে, অবজেক্টস অফ প্লিজার যত আনন্দের বিষয় আছে, অল আর সুগার কুটেড পয়জন, সব হচ্ছে বিষয়ের উপরে চিনির প্রলেপ দেওয়া। কমপ্লেক্স সেন্টেন্স তো পড়তে হলো। ইফ নো সালাদ ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটার্স অফ ফেনোমেনন, যদি সালাদ প্রয়োগ করা না হয় ওই বিষয়গুলোর উপরে, তাইলে সুগার কুটেড পয়জন থাকবে। সালাদ প্রয়োগ করলে আমি যখন ওর ফেনোমেননের যে ইফেক্ট আমি দেখতে পাবো, শেষ ফলটা দেখতে পাবো, তখন জাকাত হয়ে গেল ওই বিষয়টা, তখন ও আমার নিকট আসবে সারাবার দৌড়া, তখন আমি তাহাই করিব তাহাই খাইব, মুখের সঙ্গে থাকা যাবে না। তাই করিব তাহাই খাইব, করলেও জানা করলেও খাইলেও জানা খাইলেও, দেখলেও জানা দেখলেও তাই, ধরলেও জানা ধরলেও তাই। ও শূন্য মরাবত মৃতবত চাহিদার মতো আমার ওইরকম উহার প্রতি ওই শূন্যতা একেবারে তলানি থেকে শেষ হয়ে গেছে, তখন উহা আমার জন্য সামান্যতম মোহ থাকলেই আমি আবার জন্মচক্রের মধ্যে কত সময়ের জন্য আসবে, কত হয়ে মরে গেলাম না, ওইটুকুই আমার, বা 6-10 মিনিট বাঁচলাম, ওইটুকুই আমার। আর যদি আমার মজার ঘাড়ত্ব, ঘনত্ব, থিকনেস অফ প্লিজার এন্ড এনজয়মেন্ট কঠিন থাকে, তাহলে আমার দীর্ঘকালীন সময়ে যতক্ষণ পর্যন্ত আমার এই সমাপ্তি না ঘটবে, আমি তো আর জীবন চক্র থেকে রক্ষা পাইতেছি না। এইভাবে সকল বিষয়গুলি যখন আমরা মোহ শূন্য করে যাব, আমার কর্মকাণ্ডগুলি এমন হবে বিষয়ের সাথে সালাতের মাধ্যমে শেষ পরিণতি ঘটিয়ে দেখে ওয়া থেকে আমি সম্পূর্ণ যখন বেরিয়ে আসবো, তখন ওটা হবে আমার রব্বাহুম শাক্কাহুম সারাবান, তো রব করতে সারা সাকি হবে। যেটা মদ খাওয়ায় না, টেবিলে মদ খাওয়ায় না, তাকে সাকি বলে। সাকি রূপে একজন গুরু তার ভক্তদেরকে বিষয়গুলো চিহ্নিতকরণ করে দিয়ে সালাত প্রক্রিয়া শিখিয়ে দিয়ে এই কাজ করেই চলে গেছে। আপনি জালালউদ্দিন রুমি বলেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, শামসুল তাবরিজ বলেন, হাফিজ বলেন, উমর খাইয়ুম বলেন, খাজা বাবাগণ বলেন, তারা তাদের ভক্তদেরকে এই সকল বিষয়গুলিকে চিহ্নিতকরণ করে দিয়ে শূন্যের কোঠায় নিয়ে মুখের অংশটা শেষ করে দিয়ে সৃষ্টির বন্ধন থেকে ছুটিয়ে নিয়ে যান। চিন্তা করেছে? এর কিছুদিন আগে আমাদের বাসায় গেছিলেন, ওনার এক গান ব্যাখ্যা শুনে ভাবিত, ওই একই গানে কয়েকদিনের বৈশিষ্ট্য, যেমন খাজা মাইনুদ্দিন চিশতি দেওয়ানে মাইনুদ্দিনের মধ্যে খাজা মাইনুদ্দিন নিজে লিখেছেন, তার গুরু উসমান হারুনি তাকে বলেছেন, মাইনুদ্দিন সব সারো সারো সারো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা তুমি। এই যে গানের গান এর সঙ্গে সংযোগ বিদায় ওনার গান, ওই গানের শুনে আমি বললাম দিদি একদম গান, ওনারা গানের মধ্যে একই গানের ভিন্ন শাব্দিক চয়ন দিয়ে বললেন কি, ভক্তদেরকে বললেন, আপনারা আপনাদের যত লোক লালসা বিষয় বাসনা অর্জন, গাড়ি বাড়ি নারী ক্ষমতা টাকা পয়সা যত দুনিয়ার ভৈব আছে একটা বস্তার মধ্যে ভরেন, কিছুই যেন ভরতে বাকি না থাকে, ভরে ওই বস্তার বুকটা
কঠিন বন্ধনে আবদ্ধ করে কিছুই যদি বেরিয়ে আসতে না পারে ওই বস্তাটাকে সমুদ্রে নিক্ষেপ করে। তখন আপনি কি হয়ে গেছেন? খালি না? এখন যেহেতু কিছু নাই, আপনি গুরুর সাথে, আপনার রবের সাথে ওরম একটা কঠিন বন্ধনে নিজেকে আবদ্ধ করেন, দেখবেন আপনি আর তিনি আর আপনি আমিত্বের তিনার্থ পরিমাণ থাকলে রবের সাথে একাকার হওয়া যাবে না। যেমন এই জন্য বলা হয়েছে salvation must be adjusted to the will of Almighty Allah. আল্লাহর ইচ্ছা শক্তির কাছে আমার আমি এই ভাবটা নিঃশেষ না করা পর্যন্ত আমি তার হওয়ার সুযোগ পাবো। যেমন সাহাবী চিশতি আমাদের দ্বারা, কালকেও আমরা চিশতির উদাহরণ দিলাম, উনি একটা গান লিখেছেন, তুমি আসিলে রব না আমি তোমার সাথে হবে গো আমার। আর তিনি আসিলে আমি থাকলাম না, দেখা খেয়েই হবো, তার মানে আমার আমি থাকলো না, আমার আমিত্ব থাকলো না। ওই যে আমার আমিত্ব সমুদ্রের মধ্যে পাইতে শেষ করে দিলাম, আমি হলাম খালি, তখন তিনি আর আমি ওই দেখা ওই বন্ধন আর ছুটবে। দেখছেন কাহিনী? আবি কি লিখলেন যে সকল মহাপুরুষের একই অভিব্যক্তি, তুমি আসিলে রব না আমি তোমার আমার হবে গো কথা। তুমি আসলে আমি থাকলাম না, দেখা দেব মানে আমার অর্জন যা, আমার আমিত্ব যা, এগুলো যখন আমি শেষ করে দিব, তখন তোমার সঙ্গে আমার কি হবে? দেখা হবে। দেখেছেন? আমরা যেন এমনটি ধারার মধ্যে এই ভাবটা রেখে সকল শিরক দূর করার জন্য একটা সূক্ষ্ম শিরক করতে হয়, সেটা হলো গুরু ধ্যান। বুঝছেন? ঠিক আছে, আমরা যতটুকু বললাম আজকে মাওলার অভিষেক অনুষ্ঠান, আমরা যেন আমাদের জীবন পরিক্রমাটা এইভাবে শেষ করে ইহা বাস্তবায়ন করতে সকল বিষয়ে সালাত চিহ্নিতকরণ করে সালাত জাকাতের মাধ্যমে খালি হয়ে ওইরকম বস্তার মধ্যে সব ধরে আমিত্বমূলক সকল কিছু বস্তা ধরে সমুদ্রে নিক্ষেপ করে খালি হয়ে আমার রবের সাথে কঠিন বন্ধনে যদি আবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে আমাদের এই জন্ম সার্থক। এই আশাবাদ ব্যক্ত করে আমরা যেন এই জন্মে এই সার্থকতা অর্জন করে চলে যেতে পারি। সদরদের বাবা আমাদেরকে এই ব্যাপারে তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু।